এখন আপনাদেরকে দেখানো হবে আমাদের এই রোয়াতে কি কি সার প্রয়োগ করব। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, দীর্ঘ প্রায় 11 বছর পরে আমাদের ফসল উৎপাদন হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের আমি সার নিয়েছি আমাদের পুরা উত্তর কিনার। এই যে এদিকে হলো আমাদের জমি আছে, এই যে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমি এখন আসি সার নিয়ে আসছি। এই যে আমাদের রোয়া সুন্দর করে একটা ফালাইছে। এখন এগুলা আরও ঘষানোর জন্য, আরও সুন্দর হওয়ার জন্য সার প্রয়োগ করা হবে। সার প্রয়োগ করলে এগুলো অনেক মজবুত হবে, এমনকি অল্প সময়ের মধ্যে এগুলো আরও বৃদ্ধি হবে। বৃদ্ধি হওয়ার পরে আমরা এগুলো রোপণ করব। এই যে দেখতে পাচ্ছেন আমাদের পাশে একটা জমিন আছে, ওইদিকে দুইটা আছে, ওইদিকে একটা আছে, আরও আছে, এদিকে একটা আছে। ওই যে পুরো খালি এটা এই রোপা, এই যে জ্বালা বিছনা, এটা পরেরটাই আমাদের। এর মাঝে আবার এই দুইটা আছে, এই দুইটা আছে, ওইটা আছে। এগুলাতে আমরা এখন এগুলা সম্পূর্ণভাবে চাষাবাদ করা হবে। চাষাবাদ করা পরে এগুলাতে আমরা রোয়া রোপণ করব মানুষ দিয়ে, যেহেতু বড় একটা জায়গা, আমাদের একা এগুলা রোপণ করা সম্ভব না। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এগুলা পাই পরিষ্কার সবসময় থাকে, কারণ হলো যে এগুলাতে আমরা বেশিরভাগ বনমরিন না ওষুধ দিয়ে থাকি। এই যে আমাদের বাড়ির পিছন থেকে শুরু করে, এই যে এই বাড়ির পিছন থেকে শুরু করে একেবারে উত্তর ডগি বলা হয় সম্পূর্ণ একেবারে ভীষণ খালি, বিশাল। প্রায় এখানে 50 থেকে 70 কানি এই পুরা জায়গা মানুষ ফসল চাষ করে। এখন আপনাদেরকে দেখানো হবে আমাদের এই রোয়াতে কি কি সার প্রয়োগ করব। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন। এখানে বিভিন্ন রকমের সার আছে। এই যে সারগুলো দেখাচ্ছে আপনাদেরকে। এখানে আছে ইউরিয়া আছে, ফসফেট আছে, এমনকি রোয়া কালো হওয়ার জন্য এবং মজবুত হওয়ার জন্য বিভিন্ন রকমের সার আছে। যে এটা হলো যে বিট সুপার দিলে রোয়াতে তেমন একটা পোকা, মানে রোয়াতে পোকা ধরে না, এমনকি রোয়া সবসময় মজবুত থাকে। রোয়াতে কোনো ধরনের এফেক্ট করে না, প্রাকৃতিক কোনো এফেক্ট করে না। এই যে এটা হচ্ছে সাতিন দিলে রোয়াতে কোনো ধরনের মনে করেন সুরঙ্গ হয় না। রোয়া সবসময় কালো, মজবুত এবং সব দিক থেকে ভালো থাকে। আর এটা হলো যে ইউরিয়া সার প্রয়োগ করলে রোয়া সবসময় কালো থাকে। এই যে সারগুলো একেবারে ভিন্ন একটা কালার। এগুলো হচ্ছে গোল, ইউরিয়া গোল, কিন্তু এগুলো হচ্ছে একেবারে কাঁচের মতো। ঠিক আছে, একেবারে আপনি মনে করবেন যে এগুলো একটা কাঁচ, আসলে এগুলো কিন্তু একটা কাঁচ না। এগুলো এক ধরনের সার, এইভাবে মানে তৈরি করা হয়েছে। এই যে এই সারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো একেবারে পুরো একটা নীল কালার, আকাশের কালারের মতো। আপনি মনে করবেন যে এগুলো একটা রঙের গুঁড়ি, আসলে এগুলো কিন্তু রঙের গুঁড়ি না, এগুলো এক ধরনের সার। এই যে এতক্ষণ সাদা ছিল, এখন সম্পূর্ণভাবে নীল হয়ে গেছে। এই যে এখন আপনাদের মাঝে দেখানো হবে আমি কিভাবে এই জমিনে কিভাবে সার প্রয়োগ করি। এই যে পুরা ভিডিও আপনারা দেখতে থাকুন। এই যে আমার হাতে সম্পূর্ণ সার এখন প্রয়োগ করা হবে।
আমার জমিনে সম্পূর্ণভাবে সার প্রয়োগ করা শেষ। এখন ইনশাল্লাহ 1 সপ্তাহ পরে দেখব যে জমিনের সম্পূর্ণ রোয়াগুলা মোটা এবং তাজা সতেজ, এবং কি পোকামাকড় থেকে সম্পূর্ণ মুক্তি পেয়েছে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ।